লাইফে কখন যে কি হয়ে যায় সেটা আসলে বলার কোনো ভাষা নাই। এই ভালো এই খারাপ এগুলো নিয়েই আসলে লাইফ, তাই না? হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমার যে ঠান্ডা লাগছে এগুলো হচ্ছে মানে থামার কোনো নামগন্ধই নেই, ঠান্ডা লেগেই যাচ্ছে। এখন তো আবার ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভয়েস আমি বুঝতে পারি না যে এটা অ্যাকচুয়ালি আমি নাকি। আমি না একটা জিনিস চিন্তা করছি, আমি এখন থেকে তোমাদের সাথে আমার কোনো স্যাড মোমেন্ট গুলো আর শেয়ার করবো না। আমার সাথে যে হচ্ছে ভালো মোমেন্ট গুলো হয়ে থাকে ওগুলাই জাস্ট শেয়ার করে থাকবো। আমার কেন জানি মনে হয় আমি কোনো স্যাড বিষয় শেয়ার করলে আরো বেশি স্যাড হতে থাকি। সো এখন থেকে ডিসাইড করছি এগুলো আর একদমই করবো না। আজকে আমি ভয়েস ওভার কি দেব আমি বুঝতেছি না। সো আবার যেটা মনে হচ্ছে আমি ওইটাই দিচ্ছি। পেজের রিচ আগের থেকে অনেক কমে গেছে, মানে আমার যেগুলাতে রিচ হওয়ার কথা ওগুলা রিচ হচ্ছে না, যেগুলাতে রিচ না হওয়ার কথা ওগুলা উল্টা রিচ হয়ে যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মটাই আসলে এরকম, মানে কখন যে কি ভাইরাল হয় ওটা আসলে নিজেও বোঝার উপায় নাই। আমি দেখা যায় একই ভিডিও আমার হচ্ছে ইউটিউব পেজ আছে, তারপর টিকটক বলো, দেন হচ্ছে ফেসবুক পেজ। সো আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলাই হচ্ছে 3টা প্ল্যাটফর্মে হচ্ছে শেয়ার করে থাকি। সো হুট করে দেখা যায় একটা প্ল্যাটফর্মে খুবই ভাইরাল হয়ে গেছে, আর যেটা ভাইরাল হয় সেটার জন্য আমি একদমই আশা করি না মানে ওই প্ল্যাটফর্মে হচ্ছে ভাইরাল হয়ে যায়। সো তখন খুবই হাস্যকর লাগে যে যেটার জন্য আমি মেনলি ভিডিওগুলো বানালাম সেটার জন্য ভাইরাল না হয়ে অন্য একটা প্ল্যাটফর্মে হচ্ছে ভাইরাল হয়ে গেল। বাট আবার ভালো লাগে যে একটা জায়গায় তো আমি সাপোর্ট পেয়েছি। এতটুকু সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে হচ্ছে আমার মনে হতো যে অনলাইনে থাকাটা একদমই বোকামি। যাই হোক, অনেকক্ষণ তো পেজ নিয়ে কথাবার্তা বললাম। সো তোমরা আমার পেজে যারা যারা এখনো ফলো না করছো তারা এখনই ফলো করে দাও, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আরো বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি। যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা, সো এই জন্য বাসায় লাল চাটাই একটু বারবার খেয়ে থাকি। লাল চা বা হচ্ছে গরম পানি খেলে মনে হয় একটু হলেও রিলিফ লাগে। আর এই যে আজকে দেখো বাসায় নেহারি রান্না করা হচ্ছিল, তোমাদের সাথে তো আমি রিলসে অলরেডি আপলোড করেই ফেলছি। সেই কোরবানির পর থেকে আম্মু বলতেছিল যে নেহারি খাবে, সো এরপর আর খাওয়াই হয় না, একটার পর একটা প্রবলেম ছিল, তার মধ্যে ভুলেই গিয়েছিল। সো আজকে ফাইনালি বের করেছিল, ভাবছে যে ডিনারে আজকে নেহারি আর হচ্ছে রুটি খাবে। সো এই জন্য এগুলা বসাই দিছিল, আর এগুলো হতে তো অনেক টাইম লাগে। সো একটু আগেই বসাই দিয়েছিল। আর আমি একটু গিয়েছিলাম সুপার শপে, আমি একটা জিনিস খোঁজার জন্য গিয়েছিলাম। আজকে আমার হুট করে প্ল্যান হয়েছে আমার বাবার বাসায় যাব। সো এই জন্য আমি একটা জিনিস নিতে চাচ্ছিলাম আমার ভাইয়ের জন্য, বাট খুঁজে পাচ্ছিলাম না। পরে যেটার জন্য আসছিলাম ওইটা না নিয়ে দেখা গেছে বাসার জন্য আরো অনেক কিছু নেওয়া হয়ে গেছে। মানে আমার সুপার শপে আসলে এরকমই হয়ে থাকে। ভাবছি আজকে বাসায় মজা করে রুটি আর হচ্ছে নেহারি খাবো, বাট ওইটা ওইভাবে খাওয়া হয় না, ওগুলা প্যাকেট করে বাসায় নিয়ে আসা লাগছে, কজ ইমার্জেন্সি হচ্ছে বাসায় আসা লাগছে। আর কেন আসছি ওইটা শেয়ার করলাম না, কজ আমি চাচ্ছি না আমার আর কোনো স্যাড মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর প্লিজ তোমরা সবাই আমাদের জন্য প্রে করবা যাতে করে আমরা সবাই খুব ভালো করে সুস্থ একটা লাইফ ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস ইট, বাই বাই।